কাসেম নানতবী, যিনি দেওবন্দের কাসেম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির আব্বা, যিনি 65 বছর দেওবন্দের মুহতামিম ছিলেন, উনি হইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আমি মানি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, এটাও মানি। এটাও কি মানি, কিন্তু দেওবন্দ মানলে কয়জন মানা হবে? আর শুধু একজনকে মানলে কয়জন মানা হবে? হুকুম কি 4 জনকে মানো, হুকুম কি। কিন্তু শয়তান কত সূক্ষ্মভাবে খেলাটা খেলছে, যার কারণে মনোযোগ হট্টগোল করলে হবে না। তো কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি ইনি হইলেন দেওবন্দের প্রথম ফাউন্ডারের একজন। উনি হইলেন কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আমি একজন করে নাম দিতেছি, 1 ডজন দেওয়া যাবে। উনি হইলেন দ্বিতীয়। আমাদের যে হাদিসের দেওবন্দের যে হাদিসের মেইন সনদ যেখান থেকে শুরু, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর থেকে নিয়া দেওবন্দের ফতুয়া যিনি লেখছেন আজিজুর রহমান ফতুয়ায়ে দেওবন্দ যিনি লেখছেন, উনি হইলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। উনি হইলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পাইলেন দ্বিতীয় জন। প্রথম জনকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান। পাইলেন তো না? পাইলেন না? হ্যাঁ পাইলেন। তৃতীয় আমরা যে শুনি শিব্বির আহমদ ওসমানী, উনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। শিব্বির আহমদ ওসমানী ইনিও দেওবন্দের। ওনার পূর্বপুরুষ সব হলো কি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি সন্তান। আর হোসাইন আহমদ মাদানী উনি হইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। তো ইসলামের বিল্ডিং এর যেই প্রথম 4 জন ফাউন্ডেশনের পরে বিল্ডিংটাকে দাঁড় করাইছেন, ওই 4 জনের সন্তানই দেওবন্দটাকে দাঁড় করাইছেন। এখন আপনি যদি দেওবন্দ মানেন চোখ বন্ধ করা, তাহলে আপনি 4 জনকে মানলেন। 4 জনকেই ভালো মতে বুঝেন, কিন্তু আপনি কিন্তু 4 জনকেই মানলেন। কেননা হুকুমও কয়জনকে মানো? হুকুম না ফরজ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আগের শব্দটা আরো কঠিন, আযুহু বিন নওয়াজিস। কেননা মানুষের হাতের শক্তি শেষ হইলে দাঁতের শক্তি ব্যবহার করে। হাত দিয়া যখন টাইনা পারে না, তো দাঁত দিয়া টাইনা বের করতে চায়, ঠিক না? কি মনে বুঝে নাই? না, এ বোঝে নাই। হাতের শক্তি যখন না পারে, তো দাঁতের শক্তি ব্যবহার হয়। কোনো কিছু একটা হাত দিয়া টাইনা না পারলে বাহির করলে, তো দাঁত দিয়া কামড় দিয়া বাহির করে, ঠিক না? কেননা হাতের চেয়ে দাঁতের শক্তি অনেক গুণ বেশি। আল্লাহর রাসূল বলছে এই 4 জনকে ধরে রাখবা,
হাত দিয়া শক্তি না পাইলেও দাঁত দিয়া শক্তি লাগায় ধরে রাখবা, ছুটা যেন না যায়। কিন্তু শয়তান কত স্লো প্রয়োজনে আইসা তাবলিগের ভিতরে বিভক্তি ঘটাইছে। ওনাকে মানো কেন? উনি উসমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আমিও বলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। কিন্তু এইখানে তো শুধু একজন মানা হইল, হুকুম তো হইল চারজনকে মানো। কয়জনকে? আর দেওবন্দকে মানলে পুরা চারজনকে মানা হইল, কেননা দেওবন্দটা বানাইছে চারজনের সন্তানে। যেমন ইসলামের বিল্ডিংটা সাজাইছে চারজনে। কয়জনে? আবু বকর, ওমর, ওসমান, আলী। দেওবন্দটাকেও সাজাইছে কয়জনে? চারজনের সন্তান মিলা সাজাইছে। আবু বকর কাসেম নানতবি, ওমর শাহ ওলিউল্লাহর থেকে নিয়া দারুল উলুম দেওবন্দের ফতুয়া যিনি লেখছেন শাহ আব্দুল আজিজ আজিজুর রহমান, উনি। তৃতীয় শব্বির আহমদ উসমানী, ইনি হইলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আর হোসাইন আহমদ, ইনি হইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। চারজনের সন্তান মিলা দেওবন্দ গুছাইছে। এখন আপনি যদি দেওবন্দের উপরে আঙ্গুল উঠান, ইসলামের উপরে আঙ্গুল উঠান, তো ওই ইসলামের বাড়ির উপরে যদি আঙ্গুল উঠান, তো ওই চারজনের উপরে আঙ্গুল উঠবে। চারজনের উপরে আঙ্গুল উঠা আল্লাহর রসুলের উপরে আঙ্গুল যাবে। আপনি যদি দেওবন্দের উপরে আঙ্গুল উঠান, তো এই চারজনের উপরে আঙ্গুল উঠাইলেন। আর যদি আপনি বলেন আমি অমুককে মানি, এই কারণে মানি, তাইলে আপনি একজন মানলেন, তিনজন মানলেন, তিনজন মানলেন। আর হুকুম কি? চারজনকে মানো। কেননা দেওবন্দের ভিতরে এই চারজনেরই লহু লাগছে, চারজনেরই ঘাম লাগছে, চারজনেরই রক্ত লাগছে, চারজনেরই পরিশ্রম লাগছে, চারজনেরই মেহনত লাগছে। এটা ওই কথার থেকে আসলো যে হক বুঝার জন্য কখনো কখনো সঙ্গ এটাও বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য কোরআনে আসছে সঙ্গ যেন তোমার সৎ হয়। কুনু মা সাদিকিন, সঙ্গ যেন সৎ হয়। পরিবেশ বাধা হয়ে আসে। এই জন্য বলছে নেক পরিবেশের ভিতরে থাকো। আর আগের গুলা তো দেখাইলামই, কখনো বিবেক বুদ্ধিও বাধা হয়ে দাঁড়ায়, কখনো বুদ্ধি বাধা হয়ে, কখনো বিদ্যা বাধা হয়ে দাঁড়ায়। এরকম অনেক বাধা আছে। এই জন্য আল্লাহ আমাদেরকে হুকুম দিছেন, দিনের কথা যখনই শুনবা বড় মনোযোগ দিয়ে শুনবা, বড় নীরবতার সাথে শুনবা। তাইলে হইতে পারে সমস্ত বাধাকে সরায়া আমরা তোমার দিলের ভিতরে গাইথা দিব, হক তোমাকে বুঝাইয়া দিব। আর হক বুঝা দরকার আছে। কেন দরকার আছে এটাই বুঝাইতে চাইতেছি। আজকে আসলে যেই সম্পর্কগুলা মূল্যায়ন করা ছিল, দরকার ছিল, যেই সম্পর্কগুলা সবচেয়ে মূল্যায়ন করা দরকার ছিল, আলোচনা করা দরকার ছিল, চর্চা করার দরকার ছিল, আরো যত শব্দ আছে লাগাইতে পারেন আপনি, যেই সম্পর্কগুলা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, আজকে ওই সম্পর্কগুলা না আমরা মূল্যায়ন করি, না গুরুত্ব দেই।
বরং এর জায়গায় যেই সম্পর্কগুলো আমরা আজকে মূল্যায়ন করতেছি, গুরুত্ব দিতেছি, এবং যেটার জন্য জান মাল সবকিছু বিলীন করতেছি, কোরআন কিন্তু আমাদেরকে সুস্পষ্ট বুঝাইতে চাইতেছে এই সম্পর্কগুলো একদিন ছিন্ন হয়ে যাবে, একদিন আমাদের ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ, ছিন্ন হইতো না যদি আমরা সম্পর্কের মূল্যায়ন কিভাবে করতে হয় এটা যদি আমরা শিখতে পারতাম, করতে পারতাম, তাহলে কিন্তু সম্পর্কগুলা হিতে বিপরীত হতো না। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কখনো কখনো হিতে কি হয়, হিতে বিপরীত হয়। কেননা আমরা সম্পর্কগুলা কতটুক মূল্যায়ন করতে হবে এটাও আমরা শিখি নাই, মাত্রা আমরা শিখি নাই। কোনটাকে কতটুকু মূল্যায়ন করতে হবে এটা আমরা শিখি নাই, কোনটাকে কতটুকু দাম দিতে হবে এটাও আমরা শিখি নাই। সম্পর্কগুলা কোন পদ্ধতিতে গড়া উঠাইতে হবে এটাও আমরা শিখি নাই। যেমন উদাহরণস্বরূপ, সন্তান পয়দা হইলে সর্বপ্রথম মা বাবার কাম হলো যে সুন্দর নাম নির্বাচন করা। কি নাম? কি সুন্দর অর্থবহুল নাম, আল্লাহ ওয়ালাদের নাম, সাহাবায়ে কেরামের নাম, তাবেঈদের নাম, যেই নামগুলার মানুষগুলা বড় বরকতময় ছিল ওইগুলা নির্বাচন করা প্রথম কাম ছিল তার। তারপরে দাপে দাপে এক একটা কাজ আসতো, ওগুলা করতে থাকতো, তাহলে দেখা যেত এই সম্পর্ক তার ছিন্ন হতো না। দুনিয়া তো খুব কাজে আসতো, আখেরাতেও কাজে আসতো। একটা কথা আপনারা মানবেন কি মানবেন না জানি না, আজকে মানুষ আপন জন দ্বারা যতটুকু ক্ষতিগ্রস্ত, অপরিচিত দ্বারা এতটুকু ক্ষতিগ্রস্ত না। আপনার কাছের লোক, সম্পর্কের লোক আপনাকে যতটুকু ব্ল্যাকমেল করতে পারবে, অপরিচিত মানুষ এতটুকু পারবে না। আপনার কাছের মানুষ আপনাকে যতটুকু আপনার সাথে প্রতারণা করতে পারবে, অন্য মানুষ কিন্তু এতটুকু পারবে না। এটাতে একমত? এটা কেন হইল? কাছের মানুষগুলা আজকে মানুষ কাছে, এই জন্য বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কখনো কখনো আপনের চেয়ে পর ভালো, কখনো কখনো আপনের চেয়ে। আগেও একটা আছে, যখন পর খারাপ হয়ে যায় তো জঙ্গল ভালো। তখন কি আপনের চেয়ে পরের চেয়ে জঙ্গল ভালো। তো যেই সম্পর্কগুলা সবচেয়ে বেশি মূল্যায়ন করা দরকার ছিল, আজকে আদৌ এই সম্পর্কগুলাকে মূল্যায়ন করা হয় না। জানি না, আমরা জানতেও চেষ্টা করি না, জানিও না, জানতে চেষ্টাও করি না, কেউ জানাইতে চাইলে বুরুক্ষেপও করি না, কর্ণপাতও করি না, এটা দিলেও গাথি না। কিন্তু যেই সম্পর্কগুলো আজকে আমরা সবচেয়ে বেশি দাম দেই, মূল্যায়ন করি, যেই সম্পর্কগুলোর জন্য আমরা সবচেয়ে বেশি লালায়িত, কসম খোদার কোরআন এটাই বুঝাইতে চাইতেছে যে অচিরে তোমাদের এই সম্পর্কগুলা সব ছিন্ন হয়ে যাবে। ওই সম্পর্কগুলা কি হয়ে যাবে? সব ছিন্ন হয়ে যাবে।
যেই সম্পর্কগুলো তোমাদের চিরদিন কাজে লাগবে, কোরআন হাদিস এটাই হুকুম দিতেছে, ওই সম্পর্কগুলো কাজে লাগাও। যেমন ছেলে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে, হ্যাঁ এটা সত্য, আপনার 100% অধিকার তার উপরে নাই, আপনার অধিকার তার উপরে নাই, কেননা সে এখন প্রাপ্ত বয়স্ক, আপনার অধিকার তার উপরে নাই। কিন্তু হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয় নাই, তখন পুরো সময়টা ইচ্ছা করলে আপনি আপনার আমল নামায় পরিপূর্ণভাবে নিতে পারতেন, কেননা কলম তার বিরুদ্ধে যায় না। এই ছেলের কলম কিছু লেখে না, বিরুদ্ধে লেখে না, বিরুদ্ধে কলম যায় না। তো এই ছেলে যা করবে, মেয়ে যা করবে, এটা পুরা মা বাবার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, পুরা মা বাবার অ্যাকাউন্টে যাবে। তো বুদ্ধিমান তো ছিল যে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মা বাবা ওকে এরকম পরিবেশে রাখলো, এরকম পরিবেশে দিল, যেই পরিবেশের সমস্ত আমল মা বাবার অ্যাকাউন্টে গেল। ধরে নেন 14 বৎসর, ঠিক না? তাহলে 4 সন্তান হলে 4 14 কত? 56, ঠিক না? আপনারও তো একটা 14 আছে, ঠিক না? কত হইল? 70। আপনি যদি 70 বৎসর বাঁচলেন, তাহলে তো আপনার 70 বৎসর নিষ্পাপের খাতায় গেল, কেননা 4 14 তো নিষ্পাপ। 4 14 আমার যে 14 ছিল ওটাও তো বাঁচলাম কতদিন? পুরা হইল কতদিন? 70। তো 70 তো নিষ্পাপের খাতায় গেল। তো উচিত ছিল যে সম্পর্কগুলাকে খুব মূল্যায়ন করা, যে সময়গুলাকে খুব মূল্যায়ন করা। কসম খোদার আমরা করি নাই। এর আগেও বলছি, আজকেও বলতেছি, তাইলে আপনি ডেলি কোরআনকে কয়েকবার চুমো দিতেন, খুইলেও দেখতেন, তাইলে এরকম হইতো না যে মাসের পর মাস অতিবাহিত হইতেছে, আপনি কোরআনকে খুইলেও দেখেন না, চুমাও দেন না। দেন? কয়জন দেন? দেন তো না। বুঝে গেল কোরআনের চুমা বা খুইলা চোখ বুলানো আপনার কাছে মূল্য রাখে না। যদি মূল্য রাখতো, তাহলে আপনি ডেলি কোরআনকে খুলতেন, পড়তে না পারতেন চোখ বুলাইতেন, পড়তে না পারতেন চুমা দিতেন, তাইলে কিন্তু কোরআন আমাদের ঘরে কাঁদতো না। কোরআন আমাদের ঘরে কিন্তু কান্না করতেছে। আপনি মাইনা নেন আমার কথা, মাইনা নেন। হয়তো আমার কাছেই আধ্যাত্মিক শক্তি নাই, হয়তো হইতে পারে কখনো কোনো ব্যক্তিরকে আল্লাহ আধ্যাত্মিক শক্তি ভালোবাসা দিবে, সে আপনাদেরকে মহল্লায় মহল্লায় যে কোরআনের কান্না শোনায় দিবে, যে দেখো তোমাদের ঘরে কোরআন কাঁদতেছে। কেননা মাসের পর মাস, বৎসরের পর বৎসর তোমরা কোরআন বরকতের জন্য ঘরে রাখছো, কিন্তু কোরআনকে ডেলি তোমরা চোখ বুলায়া দেখো না, হাতে নিয়ে চুমা দাও না। বিদায় কোরআন কান্না করতেছে, আল্লাহ আমাকে এই ঘরে পাঠাইলেন কেন? আবার শুধু কান্না না, সাথে সাথে বদ্দও দিতেছে। যদি আমি প্রমাণ দেই, বলেন আমি তো কমসে কম 73-74 থেকে ঢাকা শহর দেখতেছি, বরং এখন 72 থেকেই ধরেন, আমার 65-এ জন্ম।
আমরা ঢাকা চলে আসছি, আগেই চলে আসছিলাম, কিন্তু যুদ্ধের তখন আমি পুরাপুরি বুঝি না, যুদ্ধের কারণে চলে গেছি। আবার যুদ্ধ যখন চলতেছিল আমাদেরকে পৌঁছাইছিল যে তাকেও আমি চিনি, সে মারা গেছে, তার নামে একটা ফিল্মও হয়েছিল, ওরা 11 জন, খরসু। তখন আমরা নীলক্ষেতে ছিলাম, তো সে পৌঁছে দিছে। বলেন আজ থেকে 30 বছর আগে যাত্রাবাড়ি আর আজকে কত গুণ উন্নত, কত গুণ? একটা সংখ্যা বলেন না। কত? না সবাই 100 গুণ? আচ্ছা 100ই মেনে নিলাম, ঠিক না? হ্যাঁ সত্য তো? আপনারা এইখানে আদি বাসিন্দা কে কে? এই এলাকার আদি জন্ম থেকে এই এলাকায়, বাপদাদার বাড়ি এই এলাকায় কে কে? আপনারা? হ্যাঁ আচ্ছা বলেন 30 বছর আগে যতটুকু সুখ ছিল, শান্তি ছিল, অতটুকু কি আজকে আছে? আপনি উন্নত হইলেন 100 গুণ, সুখ তো 1 গুণও হওয়া উচিত ছিল। সুখ তো 30 বছরের চেয়ে 1 গুণ বেশি সুখ হইলেও তো হওয়া উচিত ছিল, উন্নতির কারণে হওয়া উচিত ছিল না? যুক্তি তো এটাই বলে, ঠিক না? আপনি 30 বছর আগের থেকে উন্নত হইলেন 100 গুণ বেশি, ঠিক না? কিন্তু আপনি 30 বছরের থেকে সুখী হইতে পারলেন না 1 গুণ বেশি। কিন্তু যুক্তিতে বলে আপনার 100 গুণ সুখী হওয়া দরকার ছিল, ঠিক না? কেননা 40 বছর আগে তো ছোটবেলা আমিই দেখছি ডাম্পিং হাউস, ডাম্পিং প্রত্যেক এলাকার ভিতরে ডাম্পিং ছিল, ওয়াসার পক্ষ থেকে, উচ্চারণ করলাম না শব্দটা, গরুর গাড়ি নিয়ে আসতো আর এডি বইরা বইরা নিয়ে কোন জায়গায় ফালাইতো এটা জানি না, ঠিক না? সবার বাড়িতে 5 কাঁচা বাথরুম ছিল, ঠিক না? হ্যাঁ সত্য তো? এখন তো উন্নত। তাইলে বুঝা গেল মেরে দোস্ত, তাইলে বুঝা গেল মেরে দোস্ত, উন্নত মানুষকে সুখ দেয় না। তো আমি যেটা বুঝাইতেছিলাম, কোরআনের বদদোয়ার কারণেই মনে হয় আমরা উন্নত 100 গুণ, কিন্তু সুখ নাই 1 গুণ। বোঝা গেল কোরআনের বদদোয়া। কোরআন আমাদের ঘরে বদদোয়া দিতেছে, কোরআন আমাদের ঘরে কান্না করতেছে। আমি শর্টে যেটা বুঝাইতে চাইতেছিলাম যে আসলে যেই সম্পর্কগুলো আজকে আমরা মূল্যায়ন করতেছি, আমাদের উচিত ছিল আসল যেই সম্পর্কগুলা ওগুলাকে শিখা এবং মূল্যায়ন করা, এটা আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল। যেগুলা আমাদের এইখানে কাজে লাগুক আর না লাগুক, ওইখানে যেন কাজে লাগে। কত বাবাই তো সন্তানকে উচ্চতরে উচ্চ শিক্ষিত বানাইলো এটা ভাইবা যে আমার সন্তান বড় পদস্থ হবে আর এক সময় গাড়ি হবে, বাড়ি হবে, আর আমরা মৌজ ফুর্তিতে গাড়ি দিয়া ঘুরবো, বাড়িতে থাকবো, আরামের জীবন কাটাবো। হ্যাঁ, কিন্তু দেখা গেছে ওই মা বাবার সর্বশেষ জীবনটা বৃদ্ধাশ্রমে গেছে। নাই এরকম? হ্যাঁ নাই, বৃদ্ধাশ্রমে গেছে। বৃদ্ধাশ্রমে যদি যাও নাও যে থাকে